ভোট আসলেই ইডি বা সিবিআই তাদের তৎপরতা বেড়ে যায়। বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিভিন্ন নির্বাচনী জনসভায় সেই বক্তব্যগুলো রাখতে দেখা গিয়েছে। ঠিক ভোটের কয়েকদিন আগে, সামনের সপ্তাহে, আগামী বৃহস্পতিবারই ভোট, আজকে হচ্ছে শুক্রবার, এক সপ্তাহ বাকি নেই। ঠিক কয়েকদিন আগে এভাবে আয়কর দফতরের হানা দেবাশিস কুমারের বাড়িতে, এটা কতটা উদ্বেগজনক একটা রাজনৈতিক দলের কাছে? এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আশঙ্কা করেছিলেন যে হয়তো তৃণমূলের কোনো নেতাকে গ্রেফতার করা হতে পারে, কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, আবার রেড শুরু হতে পারে, এরকম আশঙ্কা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিলেন। এবং তারপরে আজকে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দফতরের হানা, নেহাতি কাকতালীয় নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি কাজ করছে? কি বলছেন যারা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তাদেরই বা কি বক্তব্য ছিল, রাজনৈতিক মহলই বা কি মনে করছে? দেখো, যারা তৃণমূল কংগ্রেস সমর্থক কিছুক্ষণ আগে এখানে জড়ো হয়েছিলেন এখানে এবং দেবাশিস কুমারের বাড়ির বাইরে, তারা কিন্তু স্পষ্টত জানান যে এটি একটি রাজনৈতিক অভিসন্ধি কে কার্যত বাস্তবায়িত করার জন্যই এখানে সেন্ট্রাল এজেন্সি এসে পৌঁছেছে সকাল থেকে। এবং একজন এও দাবি করেছিলেন যে তার নির্বাচনী কার্যালয়ে ঢুকে তাদের বিএলএ তাদের ফাইলপত্র রাখা ছিল, সেই ফাইলপত্র নিয়ে তারা কাজ করছিলেন। তখনই সেন্ট্রাল এজেন্সি গতকাল রাত অবধি তারা কাজ করেছেন। তার পরবর্তী সময় আজকে সকাল থেকে সেখানে নির্বাচনী কাগজপত্র তাদের ছড়ানো রয়েছে। সেখানে হঠাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এইভাবে কেন্দ্রীয় বাহিনীর এত সংখ্যক ফোর্সকে নিয়ে সেখানে উপস্থিত হন এবং কার্যত তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং একজন এমনও দাবি করেন যে গায়ের জোরে ভেতরে ঢোকা হয়। তো সেক্ষেত্রে এটা বলাই যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এটা বারে বারে অভিযোগ করা হচ্ছে, যদিও একদম গ্রাউন্ড স্তরের যারা কর্মীরা রয়েছেন, যারা এখানে ছিলেন, যারা প্রত্যক্ষ করেছেন, তারা বলছেন যে এটা রাজনৈতিক অভিসন্ধিকে চরিতার্থ করার জন্যই এই রেড করা হচ্ছে এবং এই রেডের পেছনে রাজনৈতিক অভিসন্ধি ছাড়া অন্য কোনো বিষয় নেই। তারা স্বপন দাশগুপ্ত, যিনি দেবাশিস কুমারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগানিং করেন যে এখানে স্বপন দাশগুপ্তর কোনো হাত থাকতে পারে। তবে কার্যত সম্পূর্ণভাবে মুখে কুলু পেটেছে এই মুহূর্তে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তারা কিন্তু একটি কথা ভেতরে ঢোকার সময় বলে গিয়েছিলেন যে তারা তাদের কাজ করতে এসছেন, তার বাইরে তারা বিস্তারিত কোনো বক্তব্য রাখেননি। তবে একটি অনগোয়িং ইনভেস্টিগেশন, যেটাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও কয়েকজন সিনিয়র তৃণমূল কংগ্রেস নেতাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে অতীতে এবং বেশ কয়েকজনের নাম উঠে আসছে। তৃণমূল অবশ্যই এই দাবি করেছে যে নির্বাচনের প্রাককালে এমন কোনো পদক্ষেপ হতে পারে যেখানে কোনো বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করা হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু এমন কোনো পরিস্থিতি এখানে এখনো পর্যন্ত তৈরি হয়নি, যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সূত্রে জানা যাচ্ছে। এটি একটি রুটিন ইনভেস্টিগেশন এবং সেই তদন্ত করতে গিয়ে যেসব তথ্য বা যেসব বয়ান তাদের কাছে এসছে, সেই বয়ানগুলো ক্রস ভেরিফাই করা, কাগজপত্রগুলো ক্রস ভেরিফাই করার জন্য আজকে তারা এসছেন এবং এই রেড চলছে। এখানে এমন নয় যে দেবাশিস কুমার অভিযুক্ত, এমন কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মিডিয়ার সামনে রাখেনি। এটা একটি অনগোয়িং প্রসেস এবং সেই অনগোয়িং প্রসেস চলাকালীন যে কাজ বা যে পদ্ধতি অবলম্বন করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে রেড করা, বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা। সেই প্রক্রিয়াটা এই মুহূর্তে জারি রয়েছে। আমি একটু তাপস তোমার কাছ থেকে জানতে চাইবো যে কোনো রকম কোনো সূত্র মারফত কি কোনো খবর পাচ্ছ? কারণ তুমি বললে যে নির্বাচনী কার্যালয় সিল করে দিয়ে ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং তারপরে আয়কর অর্থাৎ আইটি ডিপার্টমেন্টের অফিসাররা রয়েছেন, বাড়িতেও ঠিক তাই। কোনো রকম কোনো সূত্র মারফত কি কিছু জানতে পারছো যে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখান থেকে কোনো সদুত্তর মিলছে কিনা, বা যে সমস্ত কাগজপত্রের সন্ধানে তারা এসেছেন সেগুলো সম্পর্কেই বা কোনো রকম কোনো আপডেট কি ভেতর থেকে পাচ্ছ কোনো সূত্র মারফত? দেখো, এখনো পর্যন্ত ইন্দিরা যতটুকু আমরা জানতে পারছি যে দেবাশিস কুমার তার বাড়িতে রয়েছেন, তার মাও রয়েছেন, তার পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন এবং নির্বাচন চলার জন্য তিনি সকালেই উঠেছিলেন। তবে হঠাৎ করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা বাড়িতে পৌঁছে যাওয়াতে তিনি কিছুটা হতবাক হয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় কিন্তু যেটা খুব প্রাথমিক স্তরে জানা গেছে যে যারা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা এসেছিলেন তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়েছে, কোনো রকম বাধা দেওয়া হয়নি এবং কার্যত তাদের সাথে কথা বলেছেন দেবাশিস কুমার এবং তাদেরকে কোঅপারেট করা হচ্ছে প্রাথমিকভাবে, এমনটাই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছিল। যে তাদের কিন্তু এই মুহূর্তে কোনো বড় সমস্যা বা ভেতরে গিয়ে সার্চ করতে বা কাগজপত্র দেখার ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন তারা হননি। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে দেবাশিস কুমার কোঅপারেট করছেন। এর আগেও দেবাশিস কুমার বলেছিলেন যে এমন কোনো ঘটনার সাথে তিনি কোনো যুক্ত নন এবং তার সাপেক্ষে যা তথ্য প্রমাণ
তার প্রয়োজন তিনি সেগুলো এজেন্সি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে আগেই রেখেছেন। তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সামনেও সেই তথ্যগুলোই রাখবেন এমনটাই মনে করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো বাধার সম্মুখীন ইনভেস্টিগেটিং অফিসাররা হননি, এবং এই যে রেড এবং জিজ্ঞাসাবাদের পর্ব এই মুহূর্তে অব্যাহত রয়েছে। আমাদের যদি একটু ছবিটাও দেখানো সম্ভব হয় তোমার, তাপস, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে, অর্থাৎ একদিকে নির্বাচনী কার্যালয় সেটাকে সিল করে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভেতরে দাঁড়িয়ে রয়েছেন, কাউকে বাইরে থেকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, একদিকে তল্লাশি চলছে, এবং অন্যদিকে দেবাশিস কুমারের বাড়িতে। তাপস, একই সঙ্গে একটা কথা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, তিনি এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন এবং এই রাসবিহারী কেন্দ্রেরই তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই দেবাশিস কুমার। তোমার নিশ্চয়ই মনে আছে ঠিক এই রকমই ভোরবেলা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং তারপর তাকে গ্রেফতার করেছিলেন। আমি এক্ষেত্রে জানতে চাইবো যে আবার সেই ভোরবেলা দেবাশিস কুমারের বাড়িতে এবার আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্সের অফিসাররা তারা বাড়িতে গেছেন এবং তল্লাশি করা হচ্ছে। কোনো রকম ভাবে সেই রকম কোনো রকম গ্রেফতারির সম্ভাবনা কি আছে? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা আশঙ্কা কিন্তু আগেই প্রকাশ করেছিলেন, আমি সেই কারণে তোমার কাছ থেকে জানতে চাইছি। দেখো, এখনো পর্যন্ত গ্রেফতারির মতো বিষয় কিন্তু সামনে উঠে আসেনি, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এখন কাকভোরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছেছিলেন, তো তার সাপেক্ষে কিন্তু এমন অনেক তথ্য প্রমাণ ছিল এবং প্রচুর পরিমাণ টাকা গয়না এগুলো উদ্ধার হয়েছিল। সেই তদন্ত করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বারে বারে আসে। তিনি প্রাথমিকভাবে কিন্তু সহযোগিতা করছিলেন না, তারপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম কেন্দ্রীয় বাহিনী নিয়ে, বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার বাড়িতে পৌঁছায়। তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে সকালবেলা গ্রেফতার করা হয়, করে নিয়ে যাওয়া হয়। তবে এক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা, এটি একটি ট্যাক্স ইভেশন এবং কিছু লেনদেনের বিষয় রয়েছে। সেখানে সরাসরি দেবাশিস কুমার অ্যাকিউজ এমন কোনো তথ্য কিন্তু ইনকাম ট্যাক্সের কাছে এই মুহূর্তে নেই। তবে ইনকাম ট্যাক্সের প্রত্যেকটা দিক খতিয়ে দেখছে, এবং সরাসরি যা আমরা দেখি যে ইনকাম ট্যাক্স যখন রেড করে সেখানে কিন্তু জিনিস বাজেয়াপ্ত, টাকা বা কাগজপত্র বাজেয়াপ্ত মূলত করা হয়। খুব রেয়ার কেসে এমন হয় যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এরকম কোনো পদক্ষেপ করলো যে কারোকে গ্রেফতার করা হলো সরাসরি বাড়িতে রেড করে, যদি না তাদেরকে কোনোভাবে বাধা দেওয়া হয়, বলপূর্বক তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের ঘটনা দেখি না। কিন্তু এক্ষেত্রে যেটা আমরা দেখছি যে সম্পূর্ণভাবে কিন্তু তারা ভেতরে প্রবেশও করেছেন, তাদেরকে অনুমতিও দেওয়া হয়েছে, তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কোনোভাবে ইন্টিমিডেট করা তাদেরকে বা ভয় দেখানো, তাদেরকে অন্যভাবে আটকানোর চেষ্টা, এমন কিন্তু কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়নি। এমনকি তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যখন 10-12 জন 15 জন এসে উপস্থিত হয়েছিল সকালে এই নির্বাচনী কার্যালয়ের বাইরে এবং দেবাশিস কুমারের বাড়ির বাইরে, তাদেরকে কিন্তু পরবর্তীকালে নেতৃত্বের তরফ থেকে এই বার্তা আসে যে তারা যেন সেখানে জমায়েত না করে, তারা সেখানে যেন কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হোক এমন কোনো পরিস্থিতি যাতে তারা না তৈরি করে, তাদেরকে চলে যেতে বলা হয়। সেক্ষেত্রে তারা চলেও গিয়েছেন। তো সেক্ষেত্রে পলিটিক্যাল ইন্টিমিডেশন বা বলপূর্বক সেখানে কোনো রকম চাপ সৃষ্টি করার মতো ঘটনা কিন্তু এখানে ঘটেনি। সুশৃঙ্খলভাবেই কিন্তু এই রেড চলছে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা গোটা বাড়ি এবং নির্বাচনী কার্যালয় ঘিরে রেখেছেন, এবং ইনকাম ট্যাক্সের আধিকারিকরা কিন্তু ভেতরে জিজ্ঞাসাবাদ পর্ব এবং অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখার কাজ করছেন। তারা ল্যাপটপ এবং কম্পিউটার যেগুলো রয়েছে সেগুলোকেও খতিয়ে দেখছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে তারা কিন্তু কোনো বাধার সম্মুখীন হননি। তো সেক্ষেত্রে এখানে গ্রেফতারি বিষয়টা কিন্তু এই মুহূর্তে আসছে না। তবে অবশ্যই নির্বাচনের প্রাক্কালে একজন প্রার্থীর বাড়িতে এইভাবে হানা দেওয়া, তাকে জিজ্ঞাসাবাদ করা, তাকে কার্যত এমন একটা পরিস্থিতি তৈরি করা যে সে কোনোভাবেই রাজনৈতিক কোনো কার্যকলাপের সাথে আজকে যুক্ত হতে পারছেন না, কোনোভাবে ফোন ব্যবহার করতে পারছেন না, কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না, এটা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির